হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে সুজির পুর ভরে পিঠা। তো সুজির পুর ভরে পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটাকে মিক্স করে নেব। এরপর জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তো এবার গ্যাস জেলে আমি এখানে কড়া বসিয়ে দেবো। এবার এখানে সুজির পুর ভরা পিঠে বানানোর জন্য লাগছে ময়দা, চিনি, নারকেল কোড়া, কাজু, কিশমিশ, সুজি আর সাদা তেল। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এবার মাটন ঘি আমি এখানে নিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে, তারপরে কাজু কিশমিশটাকে ভেজে নিলাম। ভেজে এবার তুলে নেব। তারপরে ওই ঘির মধ্যেই দিয়ে দেবো নারকেল কোড়াটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নারকেল কোড়াটাকে তুলে নেব। এবার কড়ায় আবারও সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার সুজিটাকে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া দিয়ে এবার যে কাজু কিশমিশটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম, আর নারকেল কোড়াটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে জলটা মেরে নিতে হবে। একদম শুকনো শুকনো হয়ে গেলে তখনই বুঝতে পারবে যে এখানে পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো পুরটা এবার তুলে নিলাম। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো এবার আমি এখানে দেখো লেচিগুলো এক এক করে কেটে নিয়েছি। এবার চাকিতে একটু আটা নিয়ে নিয়েছি, দিয়ে এবার ছোটো ছোটো লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে এবার বেলে নেব। তো দেখো ছোট ছোট করে একদম লুচির মতো বেলে নেব। তো যারা যারা এরকম সুজির পুর ভরে পিঠা খেতে পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তাই এবার এখানে দেখো আমি একটা ছাপা নিয়ে নিয়েছি পিঠে তৈরি করার জন্য। তো এবার মাঝখানে দেখো আমি পুরটা দিয়ে দেবো নারকেলের। নারকেল, সুজি, কাজু কিশমিশ দিয়ে যে পুরটা তৈরি করে গেছি সেই পুরটাই কিন্তু হাতে এরকমভাবে মুঠো করে নিয়ে দিয়ে দিতে হবে। এবার দু সাইড দিয়ে ভালো করে মুখটা জয়েন করে প্রেস করে দিলেই কিন্তু পিঠের ডিজাইন হয়ে যাবে। এগুলো তো সম্ভবত তোমরা মেলা বা দোকানেই কিনতে পাবে। তো দেখো এভাবে প্রেস করে দিলে কিন্তু বাদবাকি যে আগের অংশের যে আটাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এইভাবে কেটে বার করে নিতে পারো। তো আমি এই ছাপাটা দিয়েই কিন্তু আমি ঝটপট পিঠাগুলো তৈরি করে নেব। তো তোমরা নিরামিষের দিনে এইভাবে তোমরা কিন্তু পিঠা বানিয়ে খেতে পারো এবং তোমাদের বাড়ির ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারো। তো দেখো সেম একইভাবে পরপর কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এইভাবে কিন্তু পরপর আমি পিঠাগুলো বানিয়ে নেব। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওগুলোকে শেয়ার করোনি, ভিডিওগুলোতে লাইক করোনি, তারা ঝটপট ভিডিওগুলি শেয়ার করো আর লাইক করে দাও। এবার গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হতে থাকলে ততক্ষণে দেখো এখানে পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি পিঠেগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো আমি তো এটাকে সুজির পুর ভরা পিঠে বলছি, তোমরা এটাকে কে কী নামে চেনো অতি অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে আমি পিঠাগুলো ভেজে নেবো। তো দেখো এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু তুলে নেব। এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এইভাবেই কিন্তু পরপর সবকটা আমি একইভাবে ভেজে নেব। তো আজকের আমার এই পিঠা রেসিপি কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে গেল। যদি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ঝটপট তোমরাও তোমাদের বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে ফেলো। তো আমি একটা ভেঙে দেখাই, দেখো ভেতরটা একদম কত সুন্দর নরম আর সফট হয়েছে আর পুরে ঠাসা।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।